আল্লাহর হাবিবের বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, লাম্মা নাযালাত ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। আল্লাহ তাআলা যখন কোরআনে কারীমের মধ্যে আয়াত নাযিল করলেন, নবী আপনি আপনার আত্মীয় স্বজনদেরকে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেন আর গোপনে দাওয়াত দিয়েন না। দীর্ঘদিন পর্যন্ত আপনি গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিয়েছেন, এখন আর গোপনে নয়, আপনি আত্মীয় স্বজনদের মধ্যে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেন। এই আয়াত যখন আল্লাহ তাআলা নবীর উপর নাযিল করলেন, সাঈদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সাফা, আল্লাহর হাবিব সাফা পাহাড়ের উপর উঠলেন। যারা হজ উমরা করেছেন আপনারা জানেন, বাইতুল্লাহর ঠিক পাশেই দুইটা পাহাড় সাফা আর মারওয়া। সাফা মারওয়া দুইটা বিশাল বড় বড় পাহাড়। এই সাফা পাহাড়ের উপর আল্লাহর নবী উঠলেন। ওঠার পর ফাজআলা ইউনাদি ইয়া বানি আদিয়িন ইয়া বানি ফিহরিন লিবুতুনি কুরাইশিন। আল্লাহর নবী সাফা পাহাড়ে ওঠার পর নবীজি ডাকা শুরু করলেন, হে বানি আদি, হে বানি ফিহির সম্প্রদায়, লিবুতুনি কুরাইশিন, কুরাইশের অন্য অন্য গোত্রের মানুষদেরকে ডাকা শুরু করলেন। হাত্তা ইজতামাউ, কুরাইশের সব বংশের মানুষ সাফা পাহাড়ের কাছে এসে একত্রিত হয়ে যায়। নবীজি যখন ডাকলেন, সাফা পাহাড়ের উপর উঠে নবীজি হে বানি আদি, হে বানি ফিহির সম্প্রদায়, বিভিন্ন গোত্রের নাম নিয়ে নিয়ে নবী ডাকলেন। সব মানুষ একসাথে জমা হইল। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ফাজআলা আর-রাজুলু ইযা লাম ইস্তাতি' আন ইয়াখরুজা আরসালা রাসূলান লিয়ানজুরা মা হুয়া। কোন মানুষ যখন নিজে বের হইতে পারতেছিল না, সে তার প্রতিনিধিকে পাঠায় দেয় দেখার জন্য এখানে আসলে কি হচ্ছে। সব মানুষ আসলো। ফাজা আবু লাহাবিন ওয়া কুরাইশুন, কুরাইশের নেতারা আসলো, আবু লাহাব আসলো। সব নেতারা যখন উপস্থিত হইলেন, আল্লাহর নবী তাদেরকে বললেন, লাউ আখবারতুকুম আন্না খাইলাম বিল ওয়াদি তুরিদু আন তুযিরা আলাইকুম আনতুম মুসাদ্দিকিয়া। আমি যদি তোমাদেরকে সংবাদ দেই এই পাহাড়ের পিছনে একটা শত্রু বাহিনী তোমাদের উপর আক্রমণ করবে, আনতুম মুসাদ্দিকিয়া, তোমরা কি আমাকে সত্যায়ন করবা কিনা, আমার কথাটা তোমরা মানবা কিনা? সমস্ত কাফেররা জবাব দিয়ে বলল, ক্বালু নাম, মুহাম্মদ আপনার কথা আমরা অবশ্যই মেনে নিব। কারণ কি, মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা, কারণ মুহাম্মদ আপনাকে 43 বছর যাবত দেখতেছি, আপনার জীবনে কোনোদিন মিথ্যা বলতে আমরা শুনি না। মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা, মুহাম্মদ আপনাকে আমরা 43 বছর যাবত দেখি, কোনোদিন একটা মিথ্যা কথা বলতে শুনি না। আপনি যে সংবাদ দিবেন এই সংবাদ অবশ্যই সত্য, আমরা মানব। এবার নবী তাদেরকে বললেন, শোনো, ইন্নী আনা নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ, আমি তোমাদেরকে ভয়ঙ্কর একটা আযাবের দুঃসংবাদ দেই। তোমরা যে এই সমস্ত মূর্তি পূজাগুলো করো, এই মূর্তি পূজা করে আল্লাহর কাছে পার পাইবা না। এক আল্লাহকে মানো, আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর একত্ববাদের স্বীকৃতি তোমরা দিয়ে দাও। আর যদি তোমরা এক আল্লাহর ইবাদত না করো, কিয়ামতের দিন তোমাদের জন্য ভয়ঙ্কর আযাবের ফয়সালা আল্লাহ করে দিবেন। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর নামাই না যদি মূর্তি পূজা করো, আল্লাহ কঠিন শাস্তি তোমাদের জন্য রাখবেন। এই কথা যখন নবীজি তাদেরকে ইসলামের দাওয়াত দিলেন, ফাকামা আবু লাহাব, আবু লাহাব দাঁড়ায় যায়। দাঁড়ানোর পর আবু লাহাব বলে, তাব্বান লাকা সাইরাল ইয়াউম আলিহাযা জামাতানা, মুহাম্মদ তুমি ধ্বংস হও, এই জন্যই কি আমাদেরকে একত্রিত করেছিলা? বলেন নাউযুবিল্লাহ। আবু লাহাব হলো নবীজির চাচা। আল্লাহর নবী যখন প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিলেন,
ভিন্ন কোন জায়গার মানুষ বিরোধিতা করে নাই, নিজের আপন চাচা ইসলামের সর্বপ্রথম বিরোধিতা করেছে। তার মানে হক কথা যখন আপনি বলবেন, আশপাশের মানুষজন সবার আগে আপনার বিরোধিতা করবে। আপনি হক কথা কইবেন, সবার আগে আপনার কাছের মানুষজন যারা, এরাই দেখবেন আপনার গলা টিপে ধরার চেষ্টা করবে। এটা নবীজির সর্বপ্রথম দিন থেকে প্রমাণ। আল্লাহর হাবিবের চাচা দাঁড়ায়া পাথর নিক্ষেপ করে নবীর দিকে আর বলে, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ সাইরুল ইয়াউম আলিহাযা জামাআতানা, এই জন্যই কি আমাদেরকে এখানে একত্রিত করলা, আমাদের চির সর্বনাশের জন্য? বলেন নাউযুবিল্লাহ। নবীজির বিরোধিতা শুরু হয়ে যায়, নবীজি দাওয়াতের কার্যক্রম চালায়া যায়, নবীজি থেমে থাকেন নাই, থেমে যান নাই। আল্লাহর হাবিব সারাটা জীবন দাওয়াতের কার্যক্রম চালাইছে। মক্কায় 10টা বছর নবীজি ইসলামের দাওয়াত দেন। পরিস্থিতি বেগতিক দেখে সেখান থেকে হিজরত করে মদিনায় যান। মদিনায় যাওয়ার পর প্রথম হিজরিতে আল্লাহর হাবিব সরকারে দো আলম মসজিদে কুবা প্রতিষ্ঠা করেন। একটা মসজিদ, মসজিদে নববী থেকে 4 কিলোমিটার দূরে মসজিদে কুবা, আল্লাহর হাবিব এখানে মসজিদে কুবা প্রতিষ্ঠা করেন। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি মসজিদে কুবায় 2 রাকাত নামাজ আদায় করবে, আল্লাহ একটা কবুল উমরার সব তার আমল নামায় আল্লাহ দান করবে। নবীজি মসজিদে কুবা প্রতিষ্ঠা করেন প্রথম হিজরিতে। দ্বিতীয় হিজরিতে বদরের যুদ্ধ হয়। অল্প কিছু সাহাবা ইকরামদেরকে নিয়ে নবীজি বদরের যুদ্ধ করেন, 313 জন সাহাবা ইকরামদেরকে নিয়ে। তৃতীয় হিজরিতে উহুদের যুদ্ধ হয়। বিশাল বড় সংখ্যা নিয়ে আল্লাহর হাবিব উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেন। 70 জন সাহাবা ইকরাম তৃতীয় হিজরিতে উহুদের যুদ্ধে শাহাদাতের মৃত্যু লাভ করেন, শহীদ হয়ে যান। চতুর্থ হিজরিতে বানুন নাজির এর যুদ্ধ হয়। পঞ্চম হিজরিতে খন্দক এর যুদ্ধ হয়। ষষ্ঠ হিজরিতে সুলে হুদাইবিয়া হয়, হুদাইবিয়ার সন্ধি হয়। সপ্তম হিজরিতে খাইবারের যুদ্ধ হয়। অষ্টম হিজরিতে ফাতহে মক্কা, মক্কা বিজয় হয়। নবম হিজরিতে তাবুকের যুদ্ধ হয়। দশম হিজরিতে আল্লাহর হাবিব বিদায় হজ পালন করেন। নবীজি জীবনে হজ করেছেন একবার, উমরা করেছেন 4 বার। কয়বার? হজ করেছেন একবার, উমরা পালন করেছেন 4 বার। দশম হিজরিতে নবীজি বিদায় হজ পালন করেন। 11 হিজরি রবিউল আউয়াল মাসের 12 তারিখ আল্লাহর হাবিবের ইন্তেকাল হয়ে গেল। এই হলো নবীজির সংক্ষিপ্ত জীবন। বিদায় হজের সময় আল্লাহর হাবিব 1.25 লক্ষ সাহাবা ইকরামদেরকে সামনে নিয়ে আরাফার ময়দান, জাবালে রহমত, জাবালে রহমতের উপর দেখবেন বিশাল বড় একটা মিনারা তৈরি করা আছে এখন পর্যন্ত। এই জাবালে রহমতের উপর দাঁড়ায়া আল্লাহর হাবিব বিদায় হজের ভাষণ দেয়। 1.25 লক্ষ সাহাবা ইকরাম সামনে দাঁড়ানো। আরবের আছে, অনারবের আছে, সাদা চামড়া, কালো চামড়া, বিভিন্ন শ্রেণীর মানুষ সাহাবা ইকরাম নবীজির সামনে উপস্থিত। নবীজি বিদায় হজের ভাষণ, উম্মতকে সর্বশেষ কিছু কথা বলে দেন। নবীজি বলেন, মুস্তাদে আহমদের 2700 নম্বর হাদিস, 2700 নম্বর হাদিসের বর্ণনা। আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু قال, আল্লাহর হাবিবের বিখ্যাত সাহাবী জাবির রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন, قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর নবী বিদায় হজের ভাষণ দিতে গিয়া 1.25 লক্ষ সাহাবা ইকরামদেরকে সামনে নিয়ে নবী বললেন, আলা ইন্না রাব্বাকুম ওয়াহিদুন ওয়া ইন্না আবাকুম ওয়াহিদুন। হে আমার সাহাবা ইকরাম, তোমরা শোনো, পৃথিবীর সমস্ত মানুষের রব একজন, পৃথিবীর সমস্ত মানুষের বাবাও একজন। বলেন তো পৃথিবীর সমস্ত মানুষের রব কে? নবী বললেন, আলা ইন্না রাব্বাকুম ওয়াহিদুন ওয়া ইন্না আবাকুম ওয়াহিদুন। শোনো, তোমাদের রব একজন, তোমাদের বাবাও একজন। আলা লা ফাজলা লি আরাবিয়্যিন আলা আজামিয়্যিন ওয়ালা লি আজামিয়্যিন আলা আরাবিয়্যিন। নবী বললেন, কোন আরবি ব্যক্তির শ্রেষ্ঠত্ব নাই অনারবের উপর, কোন অনারবের শ্রেষ্ঠত্ব নাই আরবের উপর। আরবের মানুষ বিধায় তোমাদের উপর সম্মানিত হবে, ব্যাপারটা এমন না। তোমরা আরবের উপরেও সম্মানিত হতে পারবে না। আলা লা ফাজলা লি আহমার আলা আসওয়াদা ওয়ালা লি আসওয়াদা আলা আহমারা।
কোন লাল চামড়াওয়ালা ব্যক্তির শ্রেষ্ঠত্ব নাই কালো চামড়াওয়ালা ব্যক্তির উপর, কোন কালো চামড়াওয়ালা ব্যক্তির শ্রেষ্ঠত্ব নাই সাদা চামড়াওয়ালা ব্যক্তির উপর, ইল্লা বিত্তাকওয়া, তবে তোমাদের অন্তরে যার ভয়, যার অন্তরে আল্লাহর ভয় যত বেশি, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার অন্তরে আল্লাহর ভয় যত বেশি হবে এই ব্যক্তি আল্লাহর কাছে আখিরাতেও ততটা মর্যাদা পাবে। আল্লাহর ভয় কার অন্তরে কত বেশি সেই ব্যক্তি আল্লাহর কাছে তত বেশি মর্যাদাবান হবে। এরপরে আল্লাহ নবী বললেন, শোনো, তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত নবিয়্যি। আল্লাহর নবী বললেন, শোনো, তোমাদের মধ্যে আমি দুইটা জিনিস কিয়ামত পর্যন্ত রেখে দিলাম। বলেন কয়টা জিনিস? আল্লাহর নবী বললেন, তারাক্তু ফীকুম আমরাইন, আমি তোমাদের মধ্যে দুইটা জিনিস রেখে গেলাম। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, এই দুইটা জিনিস যতদিন পর্যন্ত তোমরা ধরে রাখবে ততদিন পর্যন্ত তোমাদেরকে দিনের পথ থেকে কেউ গোমরা করতে পারবে না। এক নম্বর নবী বললেন কিতাব আল্লাহ, আল্লাহর কোরআন তোমাদের মাঝে আমি রেখে গেলাম। দুই নম্বর ওয়া সুন্নাত নবিয়্যি, আমি নবীর হাদিস সুন্নাত তোমাদের মধ্যে রেখে গেলাম। কোরআন আর হাদিস যতদিন পর্যন্ত তোমরা ধরে রাখবে ততদিন পর্যন্ত তোমাদেরকে কেউ গোমরা করতে পারবে না। তাহলে বলেন, কোরআন আর হাদিস এই দুটো জিনিসের সমন্বয়, দুটো জিনিস মৃত্যু পর্যন্ত ধরে রাখার দরকার আছে না নাই? আল্লাহর হাবিব ইবনে মাজাহ কিতাবের 12 নম্বর হাদিস, আনিল মিকদাদ ইবনে মাদি কারিবাল কিন্দি রাদিয়াল্লাহু আনহু قال, আল্লাহর হাবিবের সাহাবী মিকদাদ ইবনে মাদি কারিবাল কিন্দি তিনি বর্ণনা করেন, قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, নবীজি বলেন, শোনো, ইউশিকুর রাজুলু মুত্তাকিয়ান আলা আরিকাতিহি, কিয়ামতের পূর্বে এমন একটা জামানা আসবে যখন মানুষ বড় বড় সিংহাসনের উপর হেলান দিয়ে বসে থাকবে। ইউশিকুর রাজুলু মুত্তাকিয়ান আলা আরিকাতিহি, কিয়ামতের পূর্বে কিছু মানুষ আসবে যারা বড় বড় সিংহাসনের লোকে হেলান দিয়ে বসে থাকবে। ইউহাদ্দাসু বিহাদিসিন মিন হাদিসি, যার কাছে গিয়ে কোনো এক ব্যক্তি আমি নবীর একটা হাদিস বর্ণনা করবে। হাদিস শোনার পরে লোকটা বলবে, বাইনানা ওয়া বাইনাকুম কিতাবুল্লাহ, তোমার আর আমাদের মাঝে তো কোরআন আছে, আল্লাহর কোরআন আছে। ফামা ওয়াজাদনা ফীহি মিন হালালিন ইস্তাহলালনাহু ওয়া মা ওয়াজাদনা ফীহি মিন হারামিন হারামনা, কোরআনের মধ্যে যে বিষয়গুলো আমরা হালাল পাবো সেটাকে হালাল মানব, আর কোরআনের মধ্যে যে বিষয়গুলোকে আমরা হারাম পাবো সেটাকে হারাম মানব। কোরআন থাকতে হাদিসের দরকার নাই। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ নবী বললেন, কিয়ামতের পূর্বে একটা দল এমন আসবে যারা বলবে কোরআন এর হালাল গুলারে হালাল মানবো, কোরআনের হারামকে হারাম মানবো, কোরআন থাকতে হাদিসের দরকার নাই। এই কথা যারা জোর গলায় বলে বেড়াবে, আমার 1.5 লক্ষ সাহাবায়ে কেরাম তোমরা শোনো, ইন্নামা হাররামা নবিয়্যুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসলু মা হাররামাল্লাহ, আমি নবী যে সমস্ত বিষয়গুলো হারাম করে গেলাম সেগুলো আল্লাহর হারাম করা বিষয়ের মতোই হারাম থাকবে, আর আমি নবী যে বিষয়গুলোকে হালাল বলে গেলাম এই বিষয়গুলো আল্লাহর হালাল করা বিষয়ের মতোই চিরদিন হালাল থাকবে। তার মানে কোরআন আমার আপনার জীবনে যেমন জরুরি, আল্লাহর হাবিবের হাদিসগুলো মানারও দরকার আছে না নাই? আমাদের সমাজের মধ্যে বহু মানুষদেরকে দেখবেন তারা বলে কোরআন থাকতে হাদিসের দরকার নাই, আবার নাম সাইনবোর্ড লাগায় আমরা আহলে কোরআন। আল্লাহর কসম করে বলি, এই সমস্ত মানুষ কোনোদিন হেদায়েতের পথে অটল আর অবিচল থাকতে পারে না, হেদায়েতের পথে থাকবে না। যারা নবীর হাদিসকে অস্বীকার করবে তারা নিশ্চয়ই ইসলামকে অস্বীকার করবে। হাদিস ছাড়া কোরআনের ব্যাখ্যা বোঝা যাবে না, নিজেদের মতন করে বোঝা সম্ভব হবে না।
এই সমস্ত ফিতনাবাজ ভাইদেরকে আল্লাহ কপালে হেদায়েত থাকলে দ্বীনের বুঝ দান করেন বলেন আমিন। কোরআন আমাদের জন্য যতটা জরুরি, হাদিস আমাদের জন্য ততটাই জরুরি। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন বলেন আমিন। আল্লাহর হাবিব সরকারে দো আলম হাদিসের মধ্যে বলে, এক নম্বর কথা আপনাদের জানাইলাম, আপনাদের এই বগুড়ার আশপাশের বহু মানুষ বলে কোরআন থাকতে হাদিসের দরকার নাই, নিজেদেরকে আহলে কোরআন হিসেবে নাম দেয়, আছে না নাই? উম্মতের ঈমান বিধ্বংসীকারী বিভিন্ন ফেরকা কাজ করে। উল্লেখযোগ্য ফেরকার মধ্যে এই একটা ফেরকা নিজেদেরকে আহলে কোরআন দাবি করে, আল্লাহর হাবিবের হাদিসকে অস্বীকার করে। আল্লাহ এই ফিতনা থেকে উম্মতে মুসলিমা, উম্মতে মুহাম্মাদীকে হেফাজত করেন বলেন আমিন। দুই নম্বর কথা, আল্লাহর হাবিব বুখারী শরীফের মধ্যে বলেন 3535 নম্বর হাদিস, 3535 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال, আল্লাহর হাবিবের বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন, قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, ইন্না মাসালি ওয়া মাসালাল আমবিয়াই ক্বাবলি, শোনো আমি নবীর উদাহরণ আর পূর্ববর্তী নবীদের উদাহরণ হলো এমন, কামাসালি রাজুলিন বানা বাইতান ফাহসানাহু আজমালাহু, ওই ব্যক্তির মতন যে ব্যক্তি একটা ঘর নির্মাণ করলো, ঘরটাকে সুন্দর করে সাজাইলো। কামাসালি রাজুলিন বানা বাইতান ফাহসানাহু আজমালাহু, আমি নবী আর পূর্ববর্তী নবীদের দৃষ্টান্ত হলো এমন, যে ব্যক্তি একটা ঘর নির্মাণ করলো, ঘরটাকে খুব সুন্দর করে সাজাইলো। ইল্লা মাউদিআ লাবিনা, কিন্তু একটা ইটের জায়গা খালি রাখলো, মিন জাওইয়া, একটা কোণায়, একটা কর্নারে একটা ইটের জায়গা খালি রাখছে। ফাজআলান নাসু ইয়াতুফুনা বিহি ওয়া ইয়ানজুরুনা ইলাইহি ওয়া ইয়াতাআজ্জাবুনা মিনহু, মানুষেরা এই ঘরের চারপাশ দিয়ে ঘোরাফেরা করে আর আশ্চর্য আর অবাক হয়, এত সুন্দর করে বানাইলো, ঘরের কোণায় একটা ইটের জায়গা কেন খালি রাখলো? ওয়া ইয়াকুলুন, এবং তারা বলা বলি করে, আল্লাহ উযিআত হাযিহিল লাবিনা, এই ইটটাকে যদি এই জায়গায় রাখা হইতো কতই না সুন্দর হইতো। আল্লাহর নবী শেষ পর্যায়ে বলেন, শোনো, ফাআনাল লাবিনা লা নাবিয়্যা বাদি, আমি নবী হইলাম সেই ইটের মতন, আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। বুখারীর বর্ণনা, ইমাম বুখারী হাদিস দ্বারা প্রমাণিত করতে যান, আল্লাহর হাবিব সর্বশেষ নবী, নবীজির পরে আর কোন নবী আসবে না। সুতরাং যে সমস্ত মানুষ আল্লাহর হাবিবের পরেও অন্য নবীকে নবী হিসেবে দাবি করে, বর্তমানেও মানুষকে নবুয়তের দিকে দাওয়াত দেয়, আল্লাহর কসম করে বলি তারা কোনোদিন মুমিন না, কাফের ছাড়া কিছু হতে পারে না। নবী নিজেকে সর্বশেষ নবী বলে গেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমার পরে আর কোনো নবী আসবে না। বর্তমান সমাজে কাদিয়ানি ফিতনা, আহমদিয়া সম্প্রদায় মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে সর্বশেষ নবী এবং আমাদের নবীর পরে নবী দাবি করে, এই সমস্ত মানুষ মুসলমান না কাফের? কথা কন, মুসলমান না কাফের? তাহলে এক নম্বর ফেরকা সম্পর্কে আপনাদেরকে বললাম, যারা আহলে কোরআন দাবি করে নিজের কোরআন মানে হাদিস মানে না এই স্লোগান দেয়, যারা হাদিস অস্বীকার করে, তারা মুমিন মুসলমান হতে পারে না। দুই নম্বর, যারা নবীকে, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানে না, তারাও মুমিন হইতে পারে না। তিন নম্বর, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুসলিম শরীফের 6360 6360 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي بردة عن أبيه رضي الله عنه قال, হযরত আবু বুরদা রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন, আবু বুরদা তিনি তার বাবা থেকে বর্ণনা করেন। আবু বুরদা রাদিয়াল্লাহু আনহুর বাবা তিনি বলেন, সাল্লাইনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাগরিবা, আমরা একদিন আল্লাহর নবীর সাথে মাগরিবের নামাজ আদায় করলাম। বলেন কোন নামাজ? আবু বুরদার বাবা তিনি বলেন, আমরা একদিন আল্লাহর নবীর সাথে মাগরিবের নামাজ আদায় করলাম। ফাকুলনা, মাগরিবের নামাজ আদায় করার পরে আমরা বললাম,
লাউ জালাসনা হাত্তা নুসাল্লিয়া মাআহুল ইশা, আরে আমরা যদি একটু বসি, বসার পরে এশার নামাজটাও যদি নবীর সাথে আদায় করে যাই কতই না ভালো হইতো। বলেন সুবহানাল্লাহ। মাগরিবের নামাজ শেষ, তিনি বললেন আমরা যদি একটু বসি, একটু অপেক্ষা করে এশার নামাজটাও নবীজির সাথে পড়ে যায় কতই না ভালো হবে। ফাজালাসনা, আমরা অপেক্ষা করলাম, আমরা বসলাম, যেই কথা সেই কাজ, মসজিদের মধ্যে বসে আমরা অপেক্ষা করতে থাকলাম। ফাখরাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের সামনে আল্লাহর হাবিব বের হয়ে আসলেন। নবীজি আমাদের কাছে বের হয়ে আসার পর বললেন, মা জিলতুম হাহুনা, আরে তোমরা কতক্ষণ যাবত এখানে বসে আছো? নবী প্রশ্ন করলেন, মা জিলতুম হাহুনা, তোমরা এখনো এখানে বসা, কতক্ষণ যাবত এখানে বসে রয়েছো? ফাকুলনা, আমরা জবাব দিয়ে বললাম, সাল্লাইনা মাআকাল মাগরিবা ফাকুলনা লাউ জালাসনা হাত্তা নুসাল্লিয়া মাআকাল ইশা। নবী, আপনার সাথে আমরা মাগরিবের নামাজ পড়ছি, মাগরিবের নামাজ পড়ার পর আমরা বললাম যদি আমরা একটু সময় অপেক্ষা করে আপনার সাথে এশা পড়া যায় তাহলে না কতই ভালো হবে, এই জন্য আমরা বসে রয়েছি। নবী বললেন, ফাকালা আসাবতুম আও আহসানতুম, নবী বললেন তোমরা ভালো কাজ করছো অথবা উত্তম কাজ করছো, সঠিক করেছো, তোমরা যা করছো ভালো করছো অথবা সঠিক করছো, এই কথা বললেন। এর পরের কথাটা গুরুত্বপূর্ণ, খেয়াল করে। আল্লাহ নবী বললেন, সাহাবী বলেন, হযরত আবু বুরদার বাবা বলেন, ফারাফাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসাহু ইলা সামা, আল্লাহর নবী নিজের মাথাটা আকাশের দিকে উঠাইলেন, আসমানের দিকে তাকাইলেন। তাকানোর পর সাহাবী বলেন, ওয়াকানা কাসীরাম মিম্মা ইয়ারফাউ রাসাহু ইলা সামা, আল্লাহর নবী মাঝে মধ্যে নিজের মাথাটা আকাশের দিকে উঠাইতেন, নিজে আকাশের দিকে তাকাইতেন। তাকানোর পর রাতের বেলায় আল্লাহর নবী বললেন, আন-নুজুমু আমানাতুন লিস-সামা, আকাশের যে তারকাগুলো দেখতে পারো, এই আকাশের তারকাগুলো হলো আসমানের নিরাপত্তা। ফাইযা যাহাবাতিন নুজুম, আকাশের তারকা যেদিন বন্ধ হয়ে যাবে, আতাস-সামা আমাতুহাদু, আসমানের উপর কিয়ামত শুরু হয়ে যাবে, কিয়ামতের আলামত বাস্তবায়ন হবে। এরপরে নবী বললেন, ওয়া আনা আমানাতুন লিআসহাবি, আর আমি নবী আমার সাহাবায়ে কেরামদের জন্য নিরাপত্তা। ফাইযা যাহাবতু আতা আসহাবি মা ইউআদুন, আমি নবী যখন দুনিয়া থেকে চলে যাব, আমার সাহাবায়ে কেরামদের মধ্যে নানান রকমের ফিতনা ফাসাদ শুরু হয়ে যাবে। আর ওয়া আসহাবি আমানাতুন লিউম্মতি, আমার সাহাবায়ে কেরাম হলেন আমার উম্মতের জন্য নিরাপত্তা। ওয়া আসহাবি আমানাতুন লিউম্মতি, আর আমার সাহাবায়ে কেরাম আমার উম্মতের নিরাপত্তা। ফাইযা যাহাবা আসহাবি, আমার উম্মত যখন, আমার সাহাবায়ে কেরাম যখন চলে যাবে, আতা উম্মতি মা ইউআদুন, আমার উম্মতের মধ্যেও ফিতনা ফাসাদ শুরু হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। নবীজি সাহাবায়ে কেরামদেরকে এই উম্মতের নিরাপত্তা বলেছেন। ওয়াসহাবি আমানাতুন লিউম্মতি, আমার সাহাবীরা হলো আমার উম্মতের নিরাপত্তা। বর্তমান জামানাতেও দেখবেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সমালোচনা হয়, সাহাবায়ে কেরামদের ব্যাপারে জবান দারাজি করা হয়। আল্লাহ আসহাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যারা জবান দারাজি করে তাদেরকে আপনি হিদায়াত দান করেন। বলেন আমিন। সাহাবায়ে কেরামদের নিয়ে সমালোচনা করা হয়, তাদেরকে মিয়ারে হক মানতে মানুষের কষ্ট হয়, এই কথা স্বীকার করে না, আল্লাহ তাদেরকে দ্বীনের সহি সুমুখ দান করেন। বলেন আমিন। আল্লাহর হাবিব বিদায় হজের ভাষণ দিতেছিলেন, ভাষণের পর শেষ পর্যায়ে আল্লাহর নবী বললেন, শোনো, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে গেলাম। এক নম্বর, তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কোনদিন গোমরা হইবা না যদি দুইটা জিনিস ধরে রাখো, কিতাব আল্লাহ ওয়া সুন্নাত নবিয়্যি, নবীর হাদিস, নবীর সুন্নাত আর কোরআন। হাদিস আর কোরআন তোমরা ধরে রাখবে, মৃত্যু পর্যন্ত তোমরা কোনদিন গোমরা হবে না। এরপরে নবী বলেন, শোনো, ফালইউবাল্লিগু শাহিদুল গায়বা, তোমরা যারা ১৬ লক্ষ সাহাবায়ে কেরাম উপস্থিত আছো, আমি নবীর একটা বাণী হইলেও তোমরা অন্য পর্যন্ত পৌঁছায়া দিবা।
ফালইউবাল্লিগু শাহিদুল গায়বা, আমি নবীর একটা বাণী একটা হাদিস হইলেও তোমরা আরেকজন পর্যন্ত পৌঁছায়া দিবা, দ্বীনের দাওয়াতের কাজ করবা। এতদিন পর্যন্ত যেই দায়িত্ব ছিল নবীজির উপর, বিদায় হজের ভাষণের সময় আল্লাহর হাবিব এই দায়িত্ব সাহাবায়ে কেরামদের কাছে দিয়া বললেন, ফালইউবাল্লিগু শাহিদুল গায়বা। অন্য রিওয়ায়াতে আসছে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা আয়াত একটা হাদিস একটা বাণী হইলেও তোমরা আরেকজন পর্যন্ত পৌঁছায় দাও। এই কথা যখন নবী ঘোষণা করে দিলেন, দায়িত্ব সাহাবায়ে কেরামদের কাঁধে দিয়া দিলেন, সাহাবায়ে কেরামরা পঙ্গপালের মতন বিশ্বের আনাচে কানাচে দ্বীনের দাওয়াত পৌঁছানোর জন্য ছুটে গেলেন। আমি একটা কিতাব থেকে আপনাদের সংক্ষিপ্ত আকারে শোনাই। তারিখুল ইসলাম, শাহ মুজিবাবাদী ইসলামের ইতিহাসের একটা কিতাব। এই কিতাবের মধ্যে তিনি বলেন, নবীজির ঘোষণার পরে উকবা বিন নাফে রাদিয়াল্লাহু আনহু 22 বছরের তাগড়া নওজোয়ান এক সাহাবী, 22, মাত্র 22 বছর বয়স, মক্কা থেকে তিনি হিজরত করে আফ্রিকা মহাদেশে আসছেন। কোথায় মক্কা, কোথায় আফ্রিকা? আফ্রিকা মহাদেশে 22 বছর বয়স নিয়ে হিজরত করে আসার পর 40টা বছর তিনি আফ্রিকা মহাদেশের মধ্যে ইসলাম প্রচারের কাজ কর্ম করেছেন। 40 বছর, 22 বছর বয়স নিয়ে হিজরত করছেন, 40 বছর তিনি দাওয়াত দিচ্ছেন। ওনার বয়স কত হয়েছে? কথা কর, 62, 62, 62 বছর বয়স। 40 বছর এক সাহাবী আফ্রিকা মহাদেশে দাওয়াত দিয়েছেন। এই জন্য সারা বিশ্বে যেই পরিমাণ মুসলমান আছে, আফ্রিকা মহাদেশে তার চাইতে মুসলমানদের সংখ্যা আজও পর্যন্ত সবচাইতে বেশি। এক সাহাবীর অবদান, এক সাহাবীর কোরবানি। কিতাবের মধ্যে তারিখুল ইসলাম শাহ মুজিবাবাদীর মধ্যে লেখেন, আফ্রিকা মহাদেশ তিনি 40 বছর চুষে বেড়াইছেন, দাওয়াত দিয়েছেন। আফ্রিকা মহাদেশের ঠিক পশ্চিম পাশে আটলান্টিক মহাসাগর। ইতিহাসের কথা ভালো করে বোঝেন। আফ্রিকা মহাদেশের পশ্চিম পাশে আটলান্টিক মহাসাগর। আটলান্টিক মহাসাগর কত বড়, কত বিশাল! বাংলাদেশের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটা বিমান সৌদি আরবে যাইতে 6 ঘন্টা সময় লাগে। কয় ঘন্টা? সবাই বলেন কয় ঘন্টা? 6 ঘন্টা সময় লাগে। আটলান্টিক মহাসাগরের পূর্ব পাশ থেকে পশ্চিম পাশে একটা ফ্লাইট বিমান যাইতে 8 ঘন্টা সময়ের প্রয়োজন হয়। 8 ঘন্টা শুধু একটা সাগর পাড়ি দিতে। এত বিশাল মহাসাগর বানাইছেন কে? কথা কন, কে? এই আটলান্টিক মহাসাগর পর্যন্ত উকবা বিন নাফে রাদিয়াল্লাহু আনহু দ্বীনের দাওয়াত নিয়ে পৌঁছায় গেছেন। 62 বছরের বৃদ্ধ মানুষ ঘোড়ার উপরে সওয়ার হয়েছেন, ঘোড়ার লাগামটারে নিজের হাতের মধ্যে নিয়েছেন। নেওয়ার পরে ঘোড়াটারে সমুদ্রের কিনারায় নামায় দিয়েছেন। ঘোড়া যখন হাঁটু পানির মধ্যে গেছে, ঘোড়ার পেট যখন পানির সাথে লাগতেছে, ওনার হাঁটু 2টা পানির নিচে চলে গেছে। সাগরের পারে দাঁড়ায় আল্লাহর কাছে হাত উঠায় দোয়া করে আর বলে, আল্লাহুম্মা লাউ আন্নী আ'লামু আন্না ওয়ারাআহু আহাদা। আল্লাহ, আমি যদি জানতে পারতাম এই সমুদ্রের, এই সাগরের ওই পারে একজন মানুষ হইলেও আছে। ওই সময় তো পৃথিবী প্রযুক্তিগত এত উন্নত ছিল না, এক জায়গা থেকে মানুষ বিশ্বের সব জানতে পারে, এত উন্নত ছিল না। মানুষ যেখানে বসবাস করত তার আশপাশটাকে নিজের দুনিয়া মনে করত, এর বাহিরে কি হচ্ছে কি হয় সেগুলো মানুষ জানতো না। তো আফ্রিকা মহাদেশের পশ্চিম পাশে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়া 8 ঘন্টা গেলে তারপরে হলো আমেরিকা। বর্তমান যে আমেরিকা, এই আমেরিকা হলো আটলান্টিক মহাসাগরের পশ্চিম পাশে। এত বিশাল সাগর পাড়ি দেওয়ার পরে আমেরিকা। উকবা বিন নাফে রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ, আমি যদি জানতে পারতাম এই সাগরের ওই পারে একজন মানুষ হইলেও আছে। আমি আফ্রিকার মুসলমানদেরকে জিজ্ঞাসা করেছি, তারা জবাব দিয়ে বলেছে এটা শুধু অথই সাগর আর পানি, আর ওই পারে একজন মানুষ নাই। আল্লাহ, আমি যদি জানতে পারতাম এই সাগরের ওই পারে একজন মানুষ হইলেও আছে, এনি হাউ যে কোনো পদ্ধতিতে এই সাগরটা পাড়ি দিয়া ওই এক ব্যক্তির কাছে কালিমার দাওয়াত পৌঁছানোর জন্য আমি চলে যাইতাম। এই সাগর পাড়ি দিয়া তার কাছে আমি দাওয়াত নিয়ে পৌঁছায় যাইতাম। শোনা আছে কিতাবের মধ্যে লেখে, এখন পর্যন্ত, আজ পর্যন্ত সে আটলান্টিক মহাসাগরের পূর্ব পাশে মদিনাতুল আসিফি নামক জায়গায়
উকবা বিন নাফে রাদিয়াল্লাহু আনহুর কবর এখনো আছে। তিনি তো সাগর পাড়ি দিতে পারেন নাই, তিনি আমেরিকায় পৌঁছতে পারেন নাই। আটলান্টিক মহাসাগরের পূর্ব পাশে মদিনাতুল আসিফি একটা শহর, এই মদিনাতুল আসিফিতে উকবা বিন নাফে রাদিয়াল্লাহু আনহুর কবর এখন পর্যন্ত আছে। নবীজির সাহাবায়ে কেরাম কি পরিমাণ কোরবানি ত্যাগ তিতিক্ষা দিয়া এই দ্বীন ইসলাম আমাদের পর্যন্ত পৌঁছায় দিয়েছেন, তার ফিহরিস্ত বিশাল লম্বা হবে। সংক্ষিপ্ত আকারে যদি বলি, কোথায় মক্কা, কোথায় মদিনা, কোথায় চীন, এই চীন দেশে যায় দেখবেন আল্লাহর হাবিবের বিখ্যাত সাহাবী উসম বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কবর চীনের জমিনে এখন পর্যন্ত আছে। কোথায় মক্কা, কোথায় জর্দান, জর্দানের জমিনে যায় দেখবেন যায়েদ বিন হারেসা, জাফর তাইয়ার, আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহুম, তিনজন আল্লাহর হাবিবের বিখ্যাত সাহাবীর কবর জর্দানের জমিনে এখন পর্যন্ত আছে। কোথায় মক্কা, কোথায় মিশর, মিশরের জমিনে যায় দেখবেন আল্লাহর হাবিবের সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুর কবর এখনো মিশরে আছে। তুরস্কে যায় দেখবেন তুরস্কের সাবেক রাজধানী ইস্তাম্বুল, বর্তমান রাজধানী আনকারা, তুরস্কের সাবেক রাজধানী ইস্তাম্বুলে এখন পর্যন্ত আল্লাহর হাবিবের বিখ্যাত সাহাবী আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর তুরস্কের সাবেক রাজধানী ইস্তাম্বুলের জমিনে এখন পর্যন্ত আছে। ইরাকে যায় দেখবেন, ইরাক কত দূরে, ইরাকে যায় দেখবেন নবীর বিখ্যাত সাহাবী হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কবর এখন পর্যন্ত ইরাকের জমিনে আছে। মক্কা থেকে 90 কিলোমিটার দূরে তায়েফ, জমিন থেকে 6000 ফিট উপরে পাহাড়, এই তায়েফের পাহাড়ের উপরে যায় দেখবেন আল্লাহর হাবিবের বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কবর আছে। যারা হজ করতে গেছেন, যারা উমরা করতে গেছেন, আপনারা সেই তায়েফের পাহাড়ের উপরে গিয়া বিশাল গেট দেখে আসছেন, লেখা বাবু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন। আব্দুল্লাহ ইবনে আব্বাসের কবর জমিন থেকে 6000 ফিট উপরে, সেই পাহাড়ের উপরে তিনি দ্বীনের দাওয়াতের কাজ করতেন, সেখানে তার ইন্তেকাল হয়। আমার কয়েকবার সেই কবর জিয়ারতের সুযোগ হয়েছে, আমি সেই কবর জিয়ারত করে আসছি। তার মসজিদে কয়েকবার নামাজ পড়ার সুযোগ হয়েছে, আমি 4 রাকাত করে নামাজ পড়ে এসেছি। আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরামের কবর সেই জমিন থেকে 6000 ফিট উপরে পর্যন্ত পাওয়া যায়। দামেস্কে যায় দেখবেন হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহুর কবর এখনো আছে। কুফায় যায় দেখবেন হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর কবর আছে। বসরায় যায় দেখবেন হযরতে বেলাল হাবশী, হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহুর কবর এখন পর্যন্ত বসরার জমিনে আছে। আরব সাগরের পার মাকামে ঈসে যায় দেখবেন আল্লাহর হাবিবের বিখ্যাত সাহাবী হযরতে আবু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর কবর আছে। উহুদের ময়দানে যায় দেখবেন হযরতে হামজালা সহ 70 জন সাহাবায়ে কেরামের কবর এখন পর্যন্ত উহুদের পাহাড়ে আছে। সোমালিয়ার জঙ্গলের মধ্যে যায় দেখবেন আল্লাহর হাবিবের বিখ্যাত সাহাবী হযরতে ফজল বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কবর সেই সোমালিয়ার জঙ্গলের মধ্যে এখন পর্যন্ত তার কবর পাওয়া যায়। এই হাজারো কবর লাখো ব্যক্তির পবিত্র রক্তের উপর ভর করে যে ইসলাম বাংলাদেশের বগুড়ার এই শেরপুর এলাকা পর্যন্ত এসে পৌঁছেছে, খোদার কসম করে বলি ওই ইসলামকে ধ্বংস করার কোন ষড়যন্ত্র বাংলার পবিত্র জমিনে যদি কেউ করে, কোরআনকে মেনে হাদিসকে বাদ দেওয়ার নীল নকশা, নীল ষড়যন্ত্র যদি করা হয়, বাংলার তাওহীদি জনতার সন্তানদেরকে স্কুলের সিলেবাসের মধ্যে নাস্তিকতার চর্চা করার জন্য বিভিন্ন নাস্তিকবাদের মতামত ঢুকিয়ে ঈমান বিধ্বংসী ষড়যন্ত্র যদি করে, বাংলার তাওহীদি জনতা সব নির্যাতন সহ্য করবে, জুলুম সহ্য করবে, সব কিছু মেনে নিতে রাজি আছে। ইসলামের উপর আঘাত আসলে বাংলার মুসলমান কোনোদিন মানে নাই, এখনো মানতেছে না, ভবিষ্যতেও কোনোদিন মানবে না, মানতে পারে না। মুহতারাম হাজিরিন, ইসলাম এই বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা গঞ্জে, প্রত্যেকটা শহরে, গ্রামে, বাসা বাড়িতে, মানুষের বালিশের মাথা পর্যন্ত ইসলাম কচুরি পানার মতো ভাইসা আসে না। কথা কন, ইসলাম এ পর্যন্ত আসার পিছনে হাজারো মানুষের মাথার ঘাম পায়ে পড়ছে, বুকের রক্ত জমিনে পড়ছে, এরপরে আমি আর আপনি ঘরে বসে ইসলাম পেয়েছি। কথা কন, এই জন্য সাহাবায়ে কেরাম আমাদের কাছে যেইভাবে ইসলাম পৌঁছায়া দিয়ে গেছেন,
ইসলাম ধৈর্য রাখার দরকার আছে না নাই? কথা কন, আছে না নাই? বাংলার মানুষ ইসলামের জন্য সব ছাড়তে রাজি আছে, ইসলামের জন্য সব কোরবানি করতে রাজি আছে। বহির্বিশ্ব থেকে মানুষ মনে করে কি জানেন, বাংলাদেশের মুসলমানদের মধ্যে বিভিন্ন দলে উপদলে বিভক্ত বাংলাদেশের মানুষ, এদের মধ্যে মনে হয় ইসলামের বিরুদ্ধে কিছু কথা বললে একতা আসবে না, তারা মনে হয় আমাদের বিরুদ্ধে কিছু বলবে না। বাংলাদেশের কিছু মানুষ রাজনৈতিকভাবে বিভিন্ন পরিচয় তারা লালন করে। বাংলার কিছু মানুষ বাস্তবিকভাবে তারা আওয়ামী লীগ করে, আছে না নাই? কথা কন, সবাই আছে না নাই? কিছু মানুষ বাস্তবে বিএনপি করে, আছে না নাই? কথা কন, আছে না নাই? কিছু মানুষ জামাত করে, কেউ জমিয়ত করে, কেউ হেফাজত করে, কেউ তাবলিগ করে, কেউ চরমনাই করে, কেউ ঐক্যজোট করে, কেউ খেলাফত করে। বিভিন্ন মুসলমানদের মধ্যে বিভিন্ন দলে উপদলে বিভক্তি আছে না নাই? আমি আপনাদেরকে বলে যাই, বলেন একটা হাতের 5টা আঙ্গুল সব সময় কি একসাথেই থাকে না আলাদা আলাদা থাকে? কথা কন, একসাথে থাকে না আলাদা আলাদা থাকে? আলাদা আলাদা থাকে। যখন ভাত খাওয়ার সময় আসে, কাজকর্মের সময় আসে, তখনও আলাদা থাকে না, একসাথে হয়ে যায়। তোমরা আমাদেরকে বিভিন্ন দলে উপদলে বিভক্ত মনে করতে পারো, আমাদের দল ভিন্ন হতে পারে, মত ভিন্ন হতে পারে, মতাদর্শ ভিন্ন হতে পারে, আদর্শ ভিন্ন হতে পারে, নেতা ভিন্ন হতে পারে, নেত্রী ভিন্ন হতে পারে, অফিস আদালত রাজনৈতিক পলিটিক্যাল বিভিন্ন নজরিয়া দৃষ্টিভঙ্গি আলাদা আলাদা থাকতে পারে। আমাদের মধ্যে হাজারো ইখতিলাফ আছে, মতানৈক্য আছে। ইসলামের বিরুদ্ধে আঘাত আসলে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র আসলে আল্লাহর কসম করে বলি, আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জামাত বুঝি না, জমিয়ত বুঝি না, হেফাজত বুঝি না, তাবলিগ চরমনাই খেলাফত ঐক্যজোট বুঝি না, দল মত নির্বিশেষে সবাই মাঠে নেমে যাবে, সবাই মাঠে নামবে। এই কথাটাই আমি আপনাদের বুঝাইতে চাই। মুহতারাম, আমাদের যার যেই দল থাকুক, মত থাকুক, কোনো আপত্তি নাই। হাজারো ইখতিলাফ নিয়েও ইসলামের জন্য, ইসলামের স্বার্থে এক কাতারে আইসা মাঠে দাঁড়ানোর জন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহর হাতটা দেখায়া দেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? কথা কন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? বলেন দল বড় না ধর্ম বড়? দল বড় না ধর্ম বড়? আমরা দিন রক্ষার যে কোনো আন্দোলনে মুসলমানদের মধ্যে বিভক্তি রাখবো না, এক কাতারে এসে মাঠে নামবো, এক কাতারে থেকে আন্দোলনে অংশগ্রহণ করবো। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন বলেন আমিন। আমি আপনাদের প্রতি আহ্বান জানাই, যুবক ভাই, বিশেষ করে যুবক ভাইদেরকে আমি বলবো যে আপনারা যেই দল করেন, যেভাবেই কাজ করেন না কেন, দেশের জন্য তো কাজ করতেছেন, আলহামদুলিল্লাহ। ইসলামের জন্য, দলের জন্য, দ্বীনের জন্য মাঠে ময়দানে যে কোনো সময় যে কোনো ইমানি আন্দোলনে অংশগ্রহণ করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইরে দ্বীনের পথে এক হয়ে কাজ করার তৌফিক দান করেন বলেন আমিন। একটা পরিসংখ্যান আপনাদের পিছনে, আজ থেকে 400 বছর আগে 1600 খ্রিস্টাব্দ ভারতবর্ষ, তখন বাংলাদেশও ছিল না, পাকিস্তান ছিল না, ইন্ডিয়া ছিল না, আলাদা কোনো রাষ্ট্র ছিল না, সব এক ছিল। 1600 খ্রিস্টাব্দে এই ভারত উপমহাদেশের উপরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা দখল করে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি দখল করার পর 257 বছর পর্যন্ত তারা দুঃশাসন চালায়। 1857 খ্রিস্টাব্দে সিপাহী বিপ্লব হয়, সিপাহী আন্দোলন হয়। এই সিপাহী বিপ্লবের সময় সব যুবক মাঠে নামার পর ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়ার কাছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্ষমতা হস্তান্তর করে যুবকদের আন্দোলনের কারণে ভারতবর্ষ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি পালায়ন করতে বাধ্য হয়েছিল। ইতিহাস আমাদেরকে জানায় 1857 সালের পরে 1947 আবারও যুবকরা মাঠে নামে। ভারত পাকিস্তান 1947 আলাদা দুইটা রাষ্ট্র হয়। দুইটা রাষ্ট্র পাকিস্তান হয়ে যায় মুসলমানদের জন্য। ইন্ডিয়া হিন্দুরা দখল করে, বেশি হিন্দু, পাকিস্তানে বেশি মুসলিম। 1947 দুইটা রাষ্ট্র হয়।
যুবকদের অবদানে, যুবকদের আন্দোলনের কারণে। 1947-এর পরে 1952 ভাষা আন্দোলন শুরু হয়। বাংলার হাজারো যুবক ভাষা আন্দোলনের প্রেরণা নিয়ে মাঠে নামে। 1952-তে ভাষা আন্দোলন, যুবকদের রক্তের বিনিময়ে ভাষা আন্দোলন সফলতা পেয়েছে। 1952-র পরে 1969 গণ অভ্যুত্থান হয় বাংলার জমিনে। গণ অভ্যুত্থান হয় 1969-এ। বঙ্গবন্ধুকে আগরতলায় গ্রেফতার করা হয়। পূর্ব পাকিস্তানের আইয়ুব খান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করে। সন্ধ্যা আইনকে ভঙ্গ করে বাংলার লক্ষ লক্ষ যুবক রাজপথে নামে। একটাই স্লোগান, বঙ্গবন্ধুর মুক্তি চাই, বঙ্গবন্ধুর মুক্তি চাই। এই স্লোগান নিয়ে মাঠে নামে 1969 গণ অভ্যুত্থান সফল হয়। বঙ্গবন্ধু সহ নেতাদেরকে কারাগার থেকে মুক্ত করে, কারাগার থেকে ছাইরা আইয়ুব খান পাকিস্তান থেকে পদত্যাগ করতে বাধ্য হয়। 1969-এর পরে 1971 বাংলাদেশে স্বাধীনতা বিপ্লব শুরু হয়। স্বাধীনতা বিপ্লবে হাজার হাজার মানুষ মাঠে ময়দানে দেশকে স্বাধীন করার প্রেরণা নিয়ে নামে। মাথায় গামছা বাঁধে, কোমরে লুঙ্গি, গায়ে গেঞ্জি। এই গেঞ্জির উপরে রাইফেল রেখে পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে যুদ্ধ করে 1971-এ বাংলাদেশকে স্বাধীনতা পর্যন্ত নিয়ে সেই আন্দোলন সফল করেছিল। 1971-এর পরে 1990 স্বৈরাচার বিরোধী আন্দোলন শুরু হয়। 1990 9 বছর লাগাতার আন্দোলন করার পর এরশাদের পদত্যাগের মাধ্যমে স্বৈরাচার বিরোধী আন্দোলন সফল হয়। 1994 তসলিমা নাসরিনের বিরুদ্ধে সারা বাংলাদেশে আন্দোলন হয়। রাতের অন্ধকারে মানুষ স্লোগান নিয়ে মাঠে নামে, এক দফা এক দাবি, তসলিমা তুই কবে যাবি। এই স্লোগানের গগন বিধারী স্লোগান যখন রাষ্ট্রীয় পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কানে পৌঁছে, তসলিমা সেই স্লোগানের গোলা বারুদ সহ্য না করতে পেরে রাতের অন্ধকারে বোরকা পরে বাংলাদেশ থেকে ভারতে পালায়া যাইতে বাধ্য হয়েছিল। 1993-এর পরে 2011 4 এপ্রিল মুফতি আমিনী রহমতুল্লাহি আলাই 2011 সালে কোরআন সুন্নাহ বিরোধী আইনের বিরুদ্ধে হরতালের ডাক দেয়। বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ তালাবা ইজাম, ওলামায়ে কেরাম, জনতা, তাওহীদি জনতা কোরআন শরীফকে বুকে নিয়ে রাজপথে নেমে 2011 সালের 4 এপ্রিলের সেই হরতালকে স্মরণীয় করে রেখে সেই হরতালকে সফল করেছিল। 2011-র পরে 2013 5 মে আল্লামা শাহ আহমদ শফী রহমতুল্লাহি আলাই তিনি যখন দেখলেন বাংলার পবিত্র জমিনে নাস্তিকরা আমাদের আল্লাহর হাবিবকে গালি দিচ্ছে, কোরআনের বিরুদ্ধে কথা বলছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে কথা বলছে, নাস্তিকদের আস্ফালন তিনি সহ্য করতে না পেরে 5 মে শাপলা চত্বরে তিনি গণসমাবেশের ডাক দিলেন। বাংলার এই বগুড়া থেকে, শেরপুর থেকে, ধনুট থেকে, তারাস থেকে, সিরাজগঞ্জ থেকে, নাটোর থেকে, চাপাই নবাবগঞ্জ থেকে, রাজশাহী, পাবনা, মেহেরপুর, নড়াইল, কুষ্টিয়া সব জায়গার জনতারা শাপলা চত্বরে গিয়ে 5 মে 2013-র সেই আন্দোলনকে সফল করেছিল। যুবক ভাই, হে বগুড়ার মানুষ, 2013-র পরে 2024 11টা বছর পার হয়েছে, আবারও ডাক আসবে। আল্লামা মামুনুল হকের মুক্তির ডাক আসবে, তারা নির্যাতিত আলেমদের মুক্তির ডাক আসবে, যারা আমাদের বাংলার পবিত্র জমিনে সিলেবাসের মধ্যে শরীফার গল্প ঢুকিয়ে নাস্তিকবাদের চর্চার বাংলার পবিত্র জমিনে যে নীল নকশা আঁকতেছে, ভারতের দারুল উলুম দেওবন্দের উপরে ষড়যন্ত্র করে দেওবন্দকে ভারত থেকে নিশ্চিহ্ন করার নীল নকশা যারা আঁকতেছে, তাদের বিরুদ্ধেও গজওয়ে হিন্দের আবার ডাক আসবে। তৈরি থাকবা দেশের জন্য, ধর্মের জন্য, মাদারে ইলমি দারুল উলুম দেওবন্দকে হেফাজতের জন্য যদি ডাক আসে, রাজপথে নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে দ্বীনের জন্য কে কে নামতে রাজি আছো? আল্লাহকে 2 হাত তুলে দেখায় দাও ইনশাআল্লাহ। মুহতারাম, শেষ কথা, দ্বীন আর ধর্ম, ইসলাম এবং আমাদের রাষ্ট্র, এই 3টা জিনিসের বিরুদ্ধে কেউ যুদ্ধ করলে, ঘরে বসে থাকার ষড়যন্ত্র করলে সুযোগ নাই। ইনশাআল্লাহ দেশের জন্য, ধর্মের জন্য সব সময় রাজপথে থাকবেন, রাজি আছেন ইনশাআল্লাহ। আল্লাহ ইসলামের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে তাদের কপালে হেদায়েত থাকলে আল্লাহ হেদায়েতের নূর দান করেন, বলেন আমিন।